গাজায় এখনও থামেনি ইসরায়েলি নৃশংসতা। উপত্যকাটি জুড়ে শতাধিক হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে 436 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতদের মধ্যে 2 শতাধিকের বেশি নারী ও পুরুষ রয়েছে। উপত্যকাটিতে হামলার প্রতিবাদে দেশে দেশে উঠেছে প্রতিবাদের ঝড়। নিন্দা জানিয়েছে বাংলাদেশ, ভারত সহ আরব দেশগুলো। রাজপথে বিক্ষোভ করেছে ইসরায়েলের হাজার হাজার মানুষ। উত্তর, মধ্য ও দক্ষিণ গাজা জায়নবাদীদের নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না উপত্যকাটির কোনো অংশই। অসহায় ফিলিস্তিনিদের স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ বাতাস। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বুধবার দ্বিতীয় দিনের মতো চলে বর্বরোচিত হত্যাকাণ্ড। নতুন করে জাবালিয়া, নুসিরাত, দেইর আল বালা সহ অন্তত 23টি স্থানে হামলার ঘটনা শনাক্ত করেছে আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সানাদ। যাতে প্রাণ গেছে নারী, শিশু সহ 4 শতাধিক ফিলিস্তিনির, প্রাণ গেছে জাতিসংঘ কর্মীরও। ভোররাতে বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভাঙে। দেখি অনেক লোক মারা গেছে। আতঙ্কে সবাই ছুটছে। আমরা কোথায় যাব বুঝতে পারছিলাম না। কিছু না বুঝেই কেবল ছুটছিলাম। কিছু ওষুধ আর প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো মতে আসতে পেরেছি। দরকারি সব ফেলে রেখে চলে এসেছি। আমরা কোথায় যাব জানি না। আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। এদিকে এক ভিডিও বার্তায় বর্বর এই হামলাকে কেবল শুরু বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান ভবিষ্যতে আরো তীব্র হবে আক্রমণ। গতদিন হামাস নিশ্চয়ই আমাদের শক্তির প্রভাব অনুভব করেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এবং হামাসকে বলতে চাই, এটা কেবল শুরু। এই যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনে লড়াই চালিয়ে যাব। আমাদের লক্ষ্য হলো জিম্মিদের উদ্ধার করা এবং হামাসকে নির্মূল করা। ইসরায়েল যুদ্ধ করবে এবং ইসরায়েলি জিতবে। গাজায় এই নৃশংসতার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, তিনি গাজার উপর ইসরায়েলি বিমান হামলায় বিস্মিত ও ক্ষুব্ধ। নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। খোদ ইসরায়েলে হাজার হাজার মানুষ নেমেছেন রাজপথে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও হয়েছে প্রতিবাদ। ইফশিতা জামান, চ্যানেল 24।